হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। এই দেখো, তোমাদের জন্য রোজ নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যাকে বলে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও করতে কী কী লাগে, আর কী কী দিয়ে বাসন্তী পোলাও করেছি, কিভাবে করেছি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি। প্রথমে গোবিন্দভোগ চাল, আমি গোবিন্দভোগ চালের করছি। অনেকে বাসমতি বা বাঁশকাঠি বলে, ওই চাল দিয়ে করে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আমি এখানে প্রায় 500 মতন গোবিন্দভোগ চাল ভিজিয়েছি কিছুক্ষণ ধরে ভিজানো হয়ে গেছে। তারপরে ওভেনে একটা, কেউ কয়লাতে করতে পারো, কেউ ননস্টিকের কয়লাতে করতে পারো, কেউ প্রেশার কুকারে করতে পারো। যাই হোক, যার যেটা পছন্দ সে সেটাতে করতেই পারো। আমি এখানে একটা ডেকচি বসিয়েছি, ওভেনে অ্যালুমিনিয়ামের ডেকচি। তার মধ্যে ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে দেখো, এখানে লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, কাজু বাদাম কিশমিশ সব দিয়েছি। ঘিয়ের মধ্যে একটু ভাজা করে নেব, একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে। তারপর যে চালটা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, ওইটাকে ঢেলে দিলাম। ঢেলে এর মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা মতন করে নেব। তোমাদের জন্য রোজ নিত্য নতুন ভিডিও করে নিয়ে আসি আমি। আমার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে দেখতে, তাই নিয়ে আসি। তো বন্ধু, তোমরা কেউ স্কিপ করবে না প্লিজ, সবাই একটু ফুল ওয়াচ করো, সবাই একটু অ্যাড দেখে দেবে, অ্যাড সহ দেখবে, কেউ স্কিপ করবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন হয় বলবে তোমরা। যদি ভালো হয় ভালো ভালো কমেন্ট করবে, যদি খারাপ হয় তাও বলে দেবে কমেন্ট বক্সে। মিষ্টি দিলাম, মিষ্টি মানে চিনি দিয়েছি পরিমাণ মতন। পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়। কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, মিষ্টি বেশি তো একটু বেশি দিয়েছি। তোমরা তাহলে একটু বেশি দিতে পারো, কমও দিতে পারো, কোনো প্রবলেম। ঠিক আছে। তারপরে এখানে একটু কেশর রং দিয়ে দিলাম, কালারটা আসার জন্য, বাসন্তী কালার হবে তার জন্য কেশর রং দিয়েছি। তোমরা চাইলে কেউ ইউজ করতে পারো কেশর রং, আর কেউ নাও ইউজ করতে পারো। হোয়াইট কালারের পোলাওটা করতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটা বাসন্তী পোলাও করছি, তার জন্য আমি কেশর রংটা ইউজ করছি। তারপরে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখো, আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই জলে কিন্তু ফুটে যাবে চালটা, সুন্দর পোলাও হবে, ভাপা ভাপা পোলাও হবে। ভাপা পোলাও যেটাকে বলে, এটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, পুরো ভাপে ভাপে হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসেছে। তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, এভাবে একবার করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে আমারও। তোমরা যদি করে খেয়ে দেখো, দেখেছো কেমন ঝুরঝুরো হয়ে গেছে অনেকটা। আর তোমাদের কেমন লাগলো বলে কমেন্ট বক্সে জানাবে। বাসন্তী পোলাও দিয়ে কেউ আলুর দম খেতে পারো, বেগুনি দিয়ে, বা মাটন দিয়ে খেতে পারো, চিকেন কষা দিয়ে খেতে পারো, যার যেটা ভালো লাগে খেতে পারো। আমি এখানে মাটন কষা করেছি, মাটন কষা দিয়ে আমি খাবো পোলাওটা। তোমাদের সবাই নিমন্ত্রণ রইল পোলাওটা খাওয়ার জন্য, পাটার মাংস দিয়ে, মানে মাটন দিয়ে, বুঝেছো? যদি ভালো লাগে তোমাদের, খুব ভালো, আমারও খুব ভালো লাগবে। আমি মিঠা আতর দিয়ে দিলাম পরিমাণ মতন। মিঠা আতরটা দেওয়া হয় সেন্টের জন্য, সেন্টটা খুব ভালো আসে। তোমাদের কেমন লাগলো জানাবে। আর বন্ধুদের, মিষ্টি মিষ্টি বন্ধুদের বলছি, মিষ্টি মিষ্টি কমেন্ট পাওয়ার আশায় রইলাম আমি। আর কেউ স্কিপ করবে না বন্ধুরা, একটু ফুল আওয়াজ করে দিও। তোমাদের একটা ভালো কমেন্টের জন্য পরবর্তী ভিডিও আনার আগ্রহটা আমার আরও বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ আমার পোলাওটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা করেছি, গরম মশলাটা উপরে ছিটে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর পোলাওটা হয়ে গেছে, ঝুরঝুরে পোলাও।
খুব সংক্ষেপে পোলাওটা করা হয়, বেশি পরিশ্রম হয় না, কম টাইমে ভালো পোলাও হয়ে যায়, বাসন্তী পোলাও। তোমাদের কেমন লাগলো খেয়ে জানাবে কিন্তু। এই দেখো মাটন কষা করছি তার সাথে খাওয়ার জন্য। আমার মাটনটা কষানো হয়ে গেছে, অনেকটা হয়ে এসেছে মাটনটা। মাটন কষা দিয়ে পোলাও খাওয়া হবে। মাটন কষা আমার রেসিপিটাও হয়ে গেছে, মাটন কষা। এবার দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তোমাদের খাওয়াবো বলে। দেখেছো সুন্দর করে প্লেটে সাজিয়ে নেবে, তোমরা সবাই খেয়ে নেবে কিন্তু, কেউ লেট করবে না। বাসন্তী পোলাওটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা একবার করে খাবে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমার আদার্স বন্ধুদের সাথে তুমি শেয়ার করতে পারো। আর তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় রইলাম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকবে। খুব গরমও পড়েছে। শসা দিয়েছি, তারপরে পাঠান মাংসটা দিলাম। এই সময় খেয়ে নাও, কেমন হয়েছে কিন্তু বলবে, কেমন টেস্টি হয়েছে। দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আমারও খুব ভালো লেগেছে খেয়ে, তোমাদেরও ভালো লাগবে অবশ্যই খেয়ে। বুঝেছো? আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে থেকো। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টিপে রাখবে। আমার সব কমপ্লিট, আমার সব ফুল ওয়াশ করলো। ভাই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।